দেশ যে 30 লক্ষ লোকের শহীদের বিনিময়ে 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে আমরা স্বাধীন করেছি, স্বাধীনতাটা হয়েছিল অ্যাকচুয়ালি বৈষম্যর কারণেই। পাকিস্তান বাংলাদেশের সাথে বৈষম্যতা করত বিদেই এই স্বাধীনতাটা আমি অর্জন করেছি। সেখানে আসলে স্বাধীনতার সুফল আমরা এই 52 বছরে ভোগ করতে পারিনি। আপনার ফ্যাসিস্ট সরকারের নানান রকমের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের কারণেই তো আজকে এই আন্দোলন। একটা ছোট্ট একটা ঠুনকো কথা, ছাত্রদের তো দাবি, এই ছেলেদের তো দাবি, ন্যায্য দাবি ছিল। কি দাবি? যে কোঠা পদ্ধতিটা কমাই আনার জন্য। কোঠা কিন্তু বাতিল করতে বলে নাই। কীরকমের এই কোঠা অনেকে কিন্তু বোঝে না। যেমন ধরেন আমি বিসিএস পরীক্ষা দেবো, আমি 100-তে 80 পাইলাম, আর মুক্তিযোদ্ধার সন্তান সে 50 পাইল, ওই মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি হবে। আমি যে 80 পেয়েছি আমার কিন্তু চাকরি হবে না। সেইখানে কোঠা পদ্ধতিটা কমাই আনার জন্য তাদের একটা যৌক্তিক আন্দোলন। সেখানে সাবেক যে প্রধানমন্ত্রী ছিল ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, সে উঠে বললো যে বাংলাদেশে কি রাজাকারের পোলাপানে চাকরি পাইবে মুক্তিযোদ্ধার সন্তান। এখন দেখেন ওইখানে যারা এই আন্দোলনটা করছে, যারা এই দাবি করছে, তারা কিন্তু আসলে রাজাকারের সন্তান না। একটা ঠুনকো কথার পরিপ্রেক্ষিতে একটা দেশে আজকে সম্ভবত 2000-এর মতো আপনার মানুষ আমরা শহীদ হয়েছে, 2000-এর মতো ছেলেপান মারা গেছে, ছাত্র জনতা মারা গেছে। এখন বিষয়টা হচ্ছে এইখানে আপনার একটা গ্রুপ আছে কিন্তু তারা শুধু তারাই দাবি করে যে আমাদের নেতৃত্বেই এইটা হয়েছে। এই যারা শহীদ হয়েছে এদেরকে আমাদের চিরদিন স্মরণ রাখতে হইবে এবং আপনার এদের জন্য যাহা কিছু করার, আমি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আমার নাম বাবুল হাওলাদার। আপনার এদের জন্য জেলা বিএনপির পক্ষ থেকে যা করার সেটা আমরা ভবিষ্যতে করব। আমাদের ছেলে দীর্ঘ 1 বছর হয়ে গেছে আর আব্বা ফিরে ডাক দেয় না, আর একদিনও মোবাইল করে না আমার বাবা। আজকে সেই বছরের মাথায় মুখে আজ আমি শত লোকজন থেকে আমার বাবার দেখি না। আমার বাবা কত চলে গেছে, তার জন্য ন্যায্য বিচার হয়, তার জন্য ন্যায্য বিচার করে এই সরকার। এভাবে যেন আর কারো বাবার, কারো মায়ের মুখ খালি না হয়, এভাবে যেন আর কারো মা বাবা না কাঁদতে হয়। আজকে আমি বুঝতে পারি যে ছেলে হারা কত যন্ত্রণা। আমাদের জুলাই জাগরণের অনুষ্ঠানমালায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আজকের এই মিজান, আজকে এই মুগ্ধ কিংবা আজকে এই সাঈদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। এই ছোট ফুটফুটে বাচ্চা দুটো রেখে দেশ স্বাধীনতায় তাদের যেই আত্মোৎসর্গ, তাদের যেই ত্যাগ, সেটা ভুলবার নয়। আমরা তাদের কল্যাণেই আজকে একটা বৈষম্যবিহীন সমাজ যেই উপভোগ করছি, স্বাধীনতা উপভোগ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং ছোট ছোট ফুটফুটে বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, বরগুনা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মিজানের জন্য যতটুকু করণীয় আমরা তার সর্বোচ্চটুকু করব। আমাদের এই সমস্ত অনুষ্ঠানমালাগুলো সেগুলো পরিকল্পিতভাবেই আমরা পরিকল্পনা করে এগোচ্ছিলাম, কিন্তু যেহেতু স্মৃতিসৌধটার কার্যক্রম এখনও সম্পন্ন হয়নি, সেহেতু এখানে কবরস্থানে ফুল দেওয়াটাও আমার কাছে খুব যে একটা খারাপ মনে হয়েছে তা না। আমরা প্রথম দিবস পালন করলাম, প্রথম বর্ষপূর্তি পালন করলাম, ফলশ্রুতিতে তাদের কবরস্থান জিয়ারত করা এটা আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি, বেশ ভালোই মনে হয়েছে। এবং স্মৃতিস্তম্ভটা তৈরি হলে পরে আমরা তখন দরকার হলে আবারও সেখানে আমরা তাদের স্মৃতিচারণ করব।